বড়মা দর্শন করে হাতে বেশ অনেকটা সময় ছিল। আমরা হঠাৎই নৈহাটি থেকে শান্তিপুর লোকাল ধরে চলে এলাম হবিবপুর। এখন ট্রেন থেকে নেমে আমরা এখন টোটো করে যাচ্ছি ইস্কন হবিবপুর মন্দিরে। আমি অনেক শুনেছি এই মন্দিরে জগন্নাথের কথা। অন্ত বিকেলে আমরা চললাম জগন্নাথ দর্শন করতে। এখানে আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছে। এখন শীতকালে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে। আমি আগে কখনো এখানে আসিনি, এই প্রথমবার এলাম। মাতাজির কাছে অনেকবার শুনেছি এই জগন্নাথের গল্প, তাই আজকে ইচ্ছে হলো হাতে একটু সময় আছে, চলে আসি জগন্নাথ দর্শন। আপনাদের দেখাই কি সুন্দর মন্দির। এই যে এখন চলে এসেছি মন্দিরের মুখ্য দুয়ারে। এই যে মুখ্য দুয়ারে পাহারায় আছেন বিষ্ণুদূত, ওনাকে প্রণাম করে ওনার পারমিশন নিয়েই জগন্নাথকে দর্শন করতে ভেতরে প্রবেশ করব। প্রথমেই প্রভুপাদকে প্রণাম করে সামনের দিকে এগিয়ে গেলাম জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী, গৌর নিতাই আর রাধা মাধবকে দর্শন করতে। আপনারা যদি কেউ ছুটির দিনে চান এখানে এসে জগন্নাথ বলদেবকে দর্শন করবেন, এখানে প্রসাদ পাবেন, থাকবেন। এমনি খুব ভালো গেস্ট হাউসের ব্যবস্থা করা আছে। নন এসি রুমগুলো 500 টাকা থেকে শুরু এবং এসি রুম 1000 টাকা থেকে। আপনারাও চাইলে আপনাদের ছুটির দিনে একদিন এসে এই মন্দিরে থেকে ভগবানের দর্শন করে এখান থেকে প্রসাদ গ্রহণ করতে পারেন। এই যে আমরা এখন যাচ্ছি গোশালার দিকে। সামনেই দেখছেন গেস্ট হাউসগুলো আর পাশেই আছে গোশালা। গোমাতারা সবাই গোশালায় ফিরে এসেছে। আমরা প্রবেশ করতেই গোমাতারা এমনভাবে আমাদের দিকে তাকিয়ে আছে যেন আমাদের জন্য অপেক্ষা করছিল। মাতাজির কাছে কিছু ফল ছিল, সেটা দিয়েই আমরা গোমাতার সেবা দিলাম। আমরা আগে থেকে ঠিক করে আসিনি যে এখানে আসবো বা গোমাতাদের সেবা করব। সবই জগন্নাথের ইচ্ছা। জগন্নাথ হঠাৎ করেই আমাদের দর্শন দেবেন বলে এখানে ডেকে এনেছেন। গোমাতার পিছনে বাছুর ছিল বেশ কয়েকটা। আমার বাছুরদের সাথে সময় কাটাতে খুব ভালোই লাগে। আপনাদের সাথেও ছোট্ট এই ভিডিও শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য জগন্নাথের কাছে প্রার্থনা করি আপনাদের জীবনও সুন্দর সুখময় হোক। হরে কৃষ্ণ।